উন্নয়ন প্রকল্পের ভারে নুজ্জ বাংলাদেশ, যার নেতিবাচক প্রভাব পড়ছে সরাসরি শিক্ষা ও স্বাস্থ্য খাতে। বাজেট ব্যবস্থাপনার এই দুষ্ট চক্র থেকে এবারও বের হতে পারছে না সরকার। তবে আসন্ন বাজেটকে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট বলছেন পরিকল্পনা উপদেষ্টা। নতুন করে তাই নেওয়া হচ্ছে না কোনো মেগা প্রকল্প। রোববার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে 2025-26 অর্থ বছরের উন্নয়ন বাজেট নিয়ে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যার সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুমোদন দেওয়া হয় 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনীতি। এনইসি পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এত বছরের বঞ্চনা বাজেট থেকে এক বছরে শেষ করা যাবে না। তিনি বলেন, এবারের বাজেট শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, নেওয়া হচ্ছে না কোনো মেগা প্রকল্প। তবে চলমান থাকবে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কাজ। মেগা প্রকল্প আমরা নিচ্ছি না। যদি বলা হয় যে দু একটা প্রকল্প, সেগুলো আসলে আমরা নিইনি, চলমান ছিল। সেটা হলো একমাত্র মাতারবাড়ি নদীর প্রকল্প। সেটা আগে কিন্তু ছিল, কিন্তু সেটাকে আমরা নদীর সমুদ্র বন্দর হিসাবে অনুমোদন দিয়েছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, এবারের বাজেটকে ছোট নয় বরং বাস্তবসম্মত করা হচ্ছে। টাকা ছাপিয়ে ব্যয় করার মতো দায়িত্ব জ্ঞানহীন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি, এবং প্রকল্পগুলোতে যাতে বাড়তি ব্যয় না হয়। কাজে আমরা যেই প্রকল্পগুলো এখন চালু থাকবে, আমরা আশা করব সেগুলো বাস্তবায়ন দ্রুততর হবে। তিনি জানান, ঋণ পরিশোধের দায় আছে, তবে কমানো যাবে না ভর্তুকি। এ সময় আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির পূর্বাভাসও দিলেন পরিকল্পনা উপদেষ্টা। পরিচালন বাজেটের স্বাস্থ্য খাতে এসে শেষ পর্যন্ত ঢুকবে। আর শিক্ষকদের যেসব কিছুটা বেতন ভাতা বৃদ্ধি, যেটা আমি ওইখান থেকেই করে এসেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটার প্রতিফলন কিছুটা হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকবে সরকার। চেষ্টা থাকবে রাজস্ব বৃদ্ধি এবং লক্ষ্য থাকবে বাজেটের ঘাটতি কমানো। উন্নয়ন বাজেটে চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি নজর দেওয়া যায়নি বলেও জানান এই উপদেষ্টা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।